আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ এলপিএলে নিলাম অনুষ্ঠিত হওয়ার আগেই আইকন ক্রিকেটার হিসেবে দল পেয়ে যান মুস্তাফিজুর রহমান। এবারই প্রথম বাংলাদেশের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ডাম্বোরা থান্ডার্স মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে বেরিয়ে নেন। মুস্তাফিজ খুশির খবর যেমন পেয়েছিলেন এবার শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ থেকে, হঠাৎ করেই ঠিক তেমনই আবার একইভাবে পেলেন বিশাল দুঃসংবাদ। মুস্তাফিজের ফ্র্যাঞ্চাইজির মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার কলম্বো পুলিশ। সে সাথে মুস্তাফিজের ডাম্বোরা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করেছেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন কিকোইনফো থেকে জানানো হয়, বুধবার দুর্নীতির সন্দেহে তামিমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। দুবাইয়ের উদ্দেশ্যে যেতে তামিমকে ফ্লাইটে চড়ার আগে কলম্বোর বিমানবন্দরে আটক করা হয়। পুলিশ ও অন্যান্য কর্মকর্তার কাছ থেকে তথ্য কালেক্ট করে ইএসপিএন আরও জানিয়েছেন, তিনি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাছাড়া ডাম্বোরা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করার কথা উল্লেখ করে এলপিএল-এর স্বত্বাধিকার আইপিজি গ্রুপ থেকে এক বিবৃতি দেওয়া হয়েছে। সংস্থাটি বলেছে, যদিও তামিম রহমানের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট বিষয়গুলো এখনও পর্যন্ত অস্পষ্ট এবং এই লিগে নিখুঁত কার্যক্রম ও পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুক্তি বাতিল এই সিদ্ধান্তের মূল লক্ষ্য এলপিএল-এর মূল্যবোধ ও খ্যাতি বজায় রাখা, সেই সঙ্গে সকল অংশগ্রহণকারীর আচার আচরণ এবং ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ মান নিশ্চিত করা। গ্রেপ্তারের পর তামিমকে 31 মে পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। ম্যাচ গড়াপেটা ও জুয়ার আয়োজন সংশ্লিষ্ট ক্রীড়া আইনের দুটি ধারায় তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। ক্রীড়াক্ষেত্রে দুর্নীতির অপরাধ সংশ্লিষ্ট পুলিশের বিশেষ একটি বিভাগ তামিমকে গ্রেপ্তার করে। 4 বছর আগে এলপিএলে চালু হওয়ার পর এবারই প্রথম কোনো কর্মকর্তাকে এভাবে আটক করা হলো। শ্রীলঙ্কার আইন অনুযায়ী অভিযোগ প্রমাণ হলে বড় অঙ্কের জরিমানার সঙ্গে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ডাম্বোরা থান্ডার্স ফ্র্যাঞ্চাইজিটি এই মৌসুমেই প্রথমবার অংশ নিতে যাচ্ছিল। এর আগে দলটির নাম ছিল ডাম্বোলা ওরা। মালিকানা পরিবর্তনের পর নামও পরিবর্তন হয় তাদের। তামিমের প্রতিষ্ঠিত ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপের মালিকানায় ছিল এটি। ডাম্বোরা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করার পর এলপিএল এখন 4 দলকে নিয়েই হবে নাকি নতুন কোনো দল নেওয়া হবে সেটি এখনও নিশ্চিত করেনি এলপিএল কর্তৃপক্ষ। তাই তো মুস্তাফিজরা কি আদৌ এবারে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ এলপিএলে খেলতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে বিশাল সংশয়।